আচ্ছা, এটা কত দিয়ে কিনেছেন ভাই? 105 দিন। 105। এই যে দেখেন, এটা এই মহিষের চোখ নাই, দেখেন চোখ ঢুকে গেছে ভিতরে, খাতে পায়নি, জেল খাটা মোষ যাকে বলে আর কি। তো 2,20,000 থেকে 30 বা 2.5 লক্ষ টাকা দাম লাগতো। এটা মোররা মোষ। এখন উনি, আপনি কি মনে করে কিনলেন ভাই মোষটা? লটারি ধরেছেন। কেমন আছেন দর্শক? সিটিহাটে একটা লটারির টিকিট কেটেছেন বড় ভাই। আমি মোষটা সম্পর্কে আপনাদের বলছি, মোষের দামটা সম্পর্কে। আপনি ভাবতে পারবেন না যে এত বড় একটা মোষের দামে এই দামে কিনেছে। মোষের কিছু খুঁত আছে, খুঁতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন দর্শক। এই যে মোষটা সাইজটাকে দেখায় আপনাদেরকে, কি বড় সাইজ একটা মোষ। এই মোষটা নিয়েছে পালার জন্য, পিয়ারুল ব্যাপারের মোষ কিন্তু। হ্যাঁ, মোষ হয়ে গেছে, ভিতরে দাঁড়াতে পারতেছে না, অবস্থা ভালো নাই। এমনি গঠনটা দেখেন, উপর থেকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে তেমন কোনো খুঁত আছে বা ক্ষতি আছে, ঠিক আছে। এই মোষটার সুস্থ অবস্থায় 2,20,000 টাকা দাম লাগবে, এটা মিনিমাম 2,20,000 দাম লাগতো সুস্থ অবস্থায়। এই যে ক্ষতগুলো দেখায় আপনাদেরকে, এই যে দেখেন, এটা এই মোষের চোখ নাই, দেখেন চোখ ঢুকে গেছে ভিতরে, খাতে পায়নি, জেল খাটা মোষ যাকে বলে আর কি। এই মোষগুলো ধরা পড়ে, ইন্ডিয়া থেকে আসা হয়, ধরা পড়ে তখন মনে করেন যে কাস্টমসে পড়ে থাকে অনেকদিন। অবলা প্রাণী কিভাবে থাকে, কষ্টে থাকে, খাইতে পায় না, দিয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে, মানে অবস্থা একেবারে খারাপ। যে কিনেছে এই মোষটা, তো ওনার সাথে আমরা কথা বলছি। চোখ ভালো আছে, চোখে দেখতে পাচ্ছে কিন্তু, ঠিক আছে। হাতে পায়ে, আচ্ছা ভাই মোষটা তো আপনি কিনলেন না ভাই? হাতে পায়ে কি অবস্থা এটার মোষটার? সমস্যা নাই তো, সমস্যা এখন এই খাওয়া ধরাতে সময় লাগবে কেমন? ঠিক হয়ে যাবে? আপনার বাসা কোথায়? বাসা নাজিরগঞ্জ, কোন জায়গা এটা? সুজানগর থানা। সুজানগর থানা। আচ্ছা, এটা কত দিয়ে কিনেছেন ভাই? 105 দিন। 105? সত্য তো নাকি? সত্যি। আচ্ছা, 105-এর মোষ না এটা। হ্যাঁ, 105-এ উনি পেয়েছে, এই যে সমস্যার কারণে উনি পেয়েছে। এই মোষটা যদি ভালো থাকতো তো 2,20,000 থেকে 30 বা 2.5 লক্ষ টাকা দাম লাগতো। এটা মোররা মোষ। এখন উনি, আপনি কি মনে করে কিনলেন ভাই মোষটা? লটারি ধরেছেন। যদি বেঁচে যায় তাহলে কিন্তু 300+ দাম পাবেন, আর যদি মনে করেন যে মরে গেল তো মরে গেল। তবে আপনার কাছে ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, মোষের কাটে জবাই করে বেচেন না ভাই, মানে এমনি খারাই বেচবো না, 300 খারাপ বেচবে ইনশাল্লাহ। মানে ভিতরের অবস্থা যেহেতু ভালো না, মানে নিয়ে যাওয়া কাটে বেচেন না ভাই, জনগণকে খাওয়াইন না ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার সাথে আমি কথা বলছি, তার আগে দর্শকদের কারো ভালো করে দেখা দিই, মোষটার ট্রিটমেন্ট ভালো করা হয় তাদের ইনশাল্লাহ তাদের হয়ে যাবে। আর এই মোষটা দেখার জন্য কত মানুষ আছে দেখেন। দর্শকের যে মোষটা করেছিল উনি ট্রিটমেন্ট করলো ডাক্তার সাহেব। আচ্ছা, ওটা কি দেখলেন মোষের আপনি ট্রিটমেন্ট করে? মোষটার তাপমাত্রা হলো, গায়ে বিষ ব্যথা প্রচুর, মোষটা মাথার সমস্যা, মাথার 2 পা লড়ে না, মাথার সমস্যা, মাথাতে উঠতে পারছে না। একটু ট্রিটমেন্ট দিইনি ভয়ে, মশলা রিক্স লাইনি, ওই কারণে ট্রিটমেন্ট দিইনি। আপনি কি বললেন মশলাকে? মশলাকে বললাম যে এটা 100% 90% কাজ হবে না। ঠিক আছে, পরে নিয়ে যাবো আমি, পরে ডাক্তার দেখাবো। তুলে নিয়ে গেল, তুলে নিয়ে চলে গেল। এই তো হলো কথা। আচ্ছা, ক্যালসিয়াম 3টা লাগবে না? ক্যালসিয়াম প্লাস ওকে গায়ে স্যালাইন দেওয়া লাগবে। তারপরও রিক্স মোষটা। ওই রিক্স আপনি নিলেন না? নিব না কেন, ওই অত বড় মোষ আমি নিব কেন? ঠিক আছে, অত বড় মোষ নিব ভাই। আসসালামু আলাইকুম। দর্শক দেখলেন মোষটার অবস্থা ভালো না। মোষটা ডাক্তারও ট্রিটমেন্ট দিতে ভয় করছে, ওনাদেরকে বলেছিল যে রিক্সের বিষয়ে, রিক্স তো ওনারা নিতে চাইছে না, মানে ওনাদের সম্পূর্ণ রিক্সে ডাক্তার বলছে আমি ট্রিটমেন্ট করবো, তো না ঠিক আছে, আমার দরকার নাই, আমরা আমাদের ডাক্তারদের দেখাবো। এই হচ্ছে অবস্থা।